গাবতলী পশুর হাট পরিদর্শনে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং তিনি ইতিমধ্যে এখানে যারা দায়িত্বে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে কথা বলেছেন নিরাপত্তার জন্য এবং ভিতরে পশু দেখছেন এই মুহূর্তে এবং পশুর মালিকদের সাথেও কথা বলছেন। আপনি সামনে চলে যাচ্ছেন ভাই, পিছিয়ে পিছিয়ে বলে কোথা সামনে চলে যাচ্ছেন, ইয়া করে নিয়ে যেতে পারতেছেন না। গরু বিক্রি হয় কটার দিকে বেশি দিন শেষে? ঢাকা শহরে স্যার রাত্রেই বেশি। আপনি আশা করতেছেন যে 80টা গরু তাড়াতাড়ি বিক্রি করে ফেলবেন? আরও আছে আপনার? জি স্যার। আরও আছে? কোথায় আছে? না এর বাইরে আছে আরও? খামারে আছে। ও মানে শেষ হলে পরে আনবেন নাকি? যখন আপনার গরুর গাড়িতে করে নিয়ে আসেন কোথায় নামান গরুটা? স্যার গরু নামানোর সময় তো আমি ছিলাম না, আমাদের রাখালরা ছিল, ওরা আর কি বলতে পারতেন। যাই হোক, যেহেতু আপনি গরুর 80টার মালিক, আপনি তাদেরকে বলবেন যখন গরু ট্রাকে লোড করে নিয়ে আসে এর নির্দিষ্ট জায়গা আছে মনের ভিতরে, হ্যাঁ মেন রাস্তায় কোনো গরু লোড করবেন না, হ্যাঁ ঠিক আছে? আর এমনি কোনো সুবিধা আছে অসুবিধা আছে আপনাদের? কোনো ধরনের ঝাই ঝামেলা বা খারাপ মানুষের কোনো আবির্ভাব আছে? নাই, গুড। আর আপনাদের গরু যেখানে থাকবে সেখানে আপনাদের রাখাল যারা আছে প্রতিদিনের বর্জ্য গোবর টোবর যা আছে নির্দিষ্ট জায়গা পরিষ্কার করে রাখি, আপনি আমাদের সেটটা দেখলে স্যার বুঝতে পারবেন। ঠিক আছে, এটা করবেন বলে দেবেন। ঠিক আছে। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। ঠিক আছে, আমরা এখন ইয়ে করি। গাবতলী পশুর হাট পরিদর্শন করছেন এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি মূলত আমরা দেখেছি সেই যারা এখানে পশু নিয়ে এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে তাদের সাথে কথা বলছেন, কোনো প্রকার অসুবিধা হচ্ছে কিনা বা কোনো প্রকার সমস্যার মধ্যে তারা রয়েছেন কিনা সেসব জানার চেষ্টা করছেন।